চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে, চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। শুক্রবারে একটু বের হয়েছিলাম আমাদের নতুন বাংলাদেশটাকে আবার নতুন করে দেখার জন্য। খবরে টিভিতে সবসময় দেখে আসছি দেশটা সংস্কারের কাজ চলছে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা নিজ থেকে অনেক উদ্যোগে কাজ করছে, তো ভাবলাম একটু দেখে আসি শহরটা দেখতে কেমন লাগছে। তো রাস্তায় দেখতে পারলাম আমাদের ছাত্রছাত্রী যে ভাই বোনেরা আছে তারা নিজ দায়িত্বে কি সুন্দর ট্রাফিকের কাজ করছে। এগুলো দেখে না কেন জানি একটা অন্যরকম অনুভূতি আর খুশি অনুভব হচ্ছিল, এত ভালো লাগছিল যে তারা কি সুন্দর নিজ দায়িত্বেই শহরটা কাজ করছে। তারপর অনেকে দেয়ালে অঙ্কন করছে, তো এদিকে তো গাড়ি টাড়ি থামাতে দিচ্ছিল না, তো সেই জন্য একদম টান দিয়ে চলে গেলাম। তো এখানে রাস্তায় ওরা দেয়ালে কি সুন্দর আর্ট করছিল। তারপরে দেখলাম যে ভাইগুলো এখানে কত সুন্দর করে কাজ করছে, তো ভাবলাম ওদের জন্য কিছু একটু করা যাক, একটু খাবারের আয়োজন করি। পাশে একটা সুপার শপ দেখতে পারলাম, তো এখানে চলে গেলাম। তো হালকা পাতলা কিছু খাবার নিয়ে নিলাম ওদের জন্য। তারপর কাল্টুর জন্য এখান থেকে একটু এই যে ওয়েট ক্যাট ফুড নিলাম, এটা খুবই পছন্দ করে কাল্টু আর ভাই বোনরা। তারপর খাবার টাবার নিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। ভাবলাম রাস্তায় গাড়ি থামিয়ে সবাইকে একটু খেতে দিব, কিন্তু এখানে গাড়ি থামাতে দিচ্ছিল না। এখানে মেইন রোডে রাস্তায় আসলে অনেক গাড়ি চলছিল, যার কারণে এখানে রাস্তার পাশে গাড়ি একদমই থামাতে দিচ্ছিল না। তো শুক্রবারের দিন ঘুরে আসলে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে না, যে নিজের দেশটাতে স্বাধীনভাবে ঘুরতে পারছি। কারণ এতদিন মনে হচ্ছিল যে আসলে পরাধীনতার শিকলে আমরা বেঁধেছিলাম। অনেকেই আমাদেরকে বলছিল যে এতদিনকে আমরা পরাধীন ছিলাম। তো যদি সত্যি কথা বলতে চাই তো আসলে আমরা পরাধীনই ছিলাম, কারণ আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না, কোনো কিছুই ছিল না। আমরা নিজের মন মতো কিছু করতে পারতাম না, কেউ কিছু বলতে পারতো না, বললেই সে গুম হয়ে যেত। থাক, বাদ দিই সেগুলো কথা, এগুলো কথা আর নাই বলে ভ্লগের মধ্যে। তারপর আমরা চলে গেলাম ওই দিকটায়, কারণ এখানে হচ্ছে গাড়ি থামাতেই দিচ্ছিল না, তো সেই জন্য আমরা টান দিয়ে চলে যাচ্ছি আগারগাঁর দিকে। আগারগাঁয়ে এসে এই ছোট্ট ট্রাফিকটা দেখে এত ভালো লাগলো যে এতটুকু একটা বাচ্চা সে নিজ দায়িত্বে কি সুন্দর সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে। যদিও বা ওর কথা কেউ শুনছে না, কিন্তু ও যে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় এখানে এসে ট্রাফিকের কাজ করছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। তো ওকে দেখে আমার এত ভালো লাগলো। তো ওর সাথে কথা বলে জানতে পারলাম ও নাকি ওর আম্মুর সাথে এখানে এসেছে, ওর আম্মু সাইডে আছে আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করছে। তো প্রথম হচ্ছে খাবার ওকেই দিলাম, কিন্তু ও হচ্ছে ড্রিঙ্কসটা নিল, বাট হচ্ছে বিস্কিট নিল না, ও নাকি বিস্কিট খাবে না। তো অনেক রিকোয়েস্ট করলাম নেওয়ার জন্য, ও নিবে না, ও নাকি খাবে না, ও যেটা খাবে ও শুধু সেটাই নিল। তো যাই হোক, বাচ্চা মানুষ, ও যে এতটুকু বয়সে এটা করার জন্য এসেছে, এটাই কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরে ওইদিকে অনেক ভাই বোনরা দেখলাম ওখানে কাজ করছে, তো ওদেরকেও দিয়ে আসলাম। ওইদিকেও আরেকটা বাচ্চা ছিল, সে নাকি তার ভাইয়ের সাথে এসেছে, সেও হচ্ছে এখানে ট্রাফিকের কাজ করছে। তো যাই হোক, আমাদের দেশের স্টুডেন্টরা যে এভাবে করে পথে ঘাটে নিজেরা কষ্ট করতেছে, এটাই কিন্তু অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। তো আমাদের বাংলাদেশের মানুষের মন যে কতটা বড় তা এখানেই বোঝা যায়, কারণ সবাই কিন্তু ওদেরকে খাবার দাবার দিচ্ছে, আর এতে কিন্তু ওরাও অনেক খুশি হচ্ছে, অ্যাপ্রিসিয়েট হচ্ছে। তারপরে আমরা এখন রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। কাটুকে যেহেতু রেখে এসেছি, ওকে না নিয়ে আসলে আবার ভালোও লাগে না, ও তো ঘুমাচ্ছিল। তারপর বাসায় এসে দেখি এই যে উনি উঠে গেছে, উঠে সে একদম গোমরা মুখ হয়ে আছে, কেন তাকে নিয়ে যাওয়া হয়নি। সে সবসময় এরকম করে, সে যখন যাবো ঘুমিয়ে যাবে, তারপর কেন নিয়ে গেলাম না, এই জন্য সে অনেকক্ষণ মুখ ভার করে থাকে। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করবো সবার কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভ্লগে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।